বিগত আওয়ামী সরকারের আমলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। দেশের ব্যাংক খাতে লুট হওয়া অর্থ দিয়ে ১৪টি মেট্রো রেল কিংবা ২৪টি পদ্মা সেতু করা যেত। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনীতি শ্বেতপত্র প্রকাশের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো। এছাড়া শ্বেতপত্রে উঠে আসে আওয়ামী শাসনের ১.৫ যুগের অনিয়ম, দুর্নীতি, লুটপাটের চিত্র, যার খেসারত দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের এই কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এরই ধারাবাহিকতায় রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র তুলে ধরে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। পুরো উচ্চশিক্ষার যে সংস্কৃতি সেটাকে দুর্বৃত্তায়ন করেছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিগত ১৫ বছরে শুধু দুর্নীতি, লুটপাট নয়, তা প্রতিষ্ঠায় তৈরি করা হয়েছে বয়ান। সেই সাথে তথ্যের বিভ্রাট ঘটানো হয়েছে। অনেক প্রকল্প দরকার আছে, কিন্তু কথাটা হলো যে আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। অতি উচ্চ টার্গেট সেট করে তারপরে তারা ব্যাপকভাবে বিদ্যুৎ কেন্দ্র দেয়া শুরু করেছে, যেই কারণে আমাদের ওভার ক্যাপাসিটি হয়েছে। আমরা তো এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, দেশের উন্নয়ন বাজেটের ৪০% অর্থ আত্মসাৎ হয়েছে। সেই সঙ্গে ১০% মানুষ ৮৫% সম্পদ ভোগ করছে। আপনার নির্বাহী বিভাগ বলেন অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায় সেটাই তখন চোরতন্ত্র। অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা ৩০-৪০% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা, এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। চুরির পরিমাণ ৩.৫% জিডিপির। তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে তছরূপ করা হয়েছে অর্থ। আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা মিলে চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই চোরতন্ত্রের ভিতরে আপনি দেখবেন যে একটি রাজনৈতিক গোষ্ঠী, একটি আমলা গোষ্ঠী, এই ৩ সহযোগ সৃষ্টি করা হলো। আর যে ৩টি নির্বাচন হয়েছে, এই ৩টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি জানিয়ে ডক্টর দেবপ্রিয় অন্তর্বর্তী সরকারকে আগামী ২ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। ন্যূনতম একটি ২ বছর মেয়াদী পরিকল্পনা সামনে থাকা উচিত। একটি ২ বছর মেয়াদী পরিকল্পনা সামনে থাকলে পরে বিভিন্ন সংস্কারগুলোকে এর আবরণে আমরা দেখতে পারি। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।